यहाँ के 14,400 कुलियों में से मुझे चाहिए वो एक कुली। उस एक कुली को इस देवा को जानने के बाद तूने ऐसा सोचा? দাবাই দাবাই সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব শেষ হয়ে গেছে, সব ঠিক হয়ে যাবে, সব শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চল আমার সাথে আমার ঘরে চল। দাবাই ঠিক হয়ে যাবে, চ ঘরে চ। শেষ হয়ে গেছে রোশনি। ঘরে চ না দাবাই, ঘরে চ। আমার ঘরে চ। আলো আলো কোথায় গেল বলতো? ঠিক আছে। আলো কোথায় গেল? আলো কোথায় গেল? কি কষ্ট, কি কষ্ট, দেখা যায় না চোখে। রিয়াংশ, কি ড্রামাই না করতে পারিস তুই, হ্যাঁ? নট ব্যাড। পুতুল নেবে গো, পুতুল, পুতুল নেবে দিদি ভাই, পুতুল। দাভাই দাভাই তুই একটু শান্ত হ, একটু তুই বস, আমি জল নিয়ে আসছি, দাঁড়া। এনে একটু জল কেনে, লক্ষ্মী দাভাই। রোশনি, এটা কি হয়ে গেল বলতো? সবটা শেষ হয়ে গেল না, সবটা চোখের সামনে শেষ হয়ে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না। তুই জানিস রোশনি, আমি ইনকিউবেটরে জুনিয়রকে দেখলাম ঘুমোচ্ছিল, তারপর ডাক্তার হঠাৎ করে বললো নেই নেই। শোন না, আমাকে একটা কথা বল রোশনি, বাচ্চাটার কি দোষ ছিল বলতো? বাচ্চাটার কি ভুল ছিল? ও কি ভুল করেছে? ও তো কোনো ভুল করেনি। আমি ভুল করে থাকতে পারি জীবনে, অনেক ভুল করেছি হয়তো, তাহলে আমি শাস্তি পাচ্ছি না কেন? ও কেন চলে যাবে? এই রোশনি, রোশনি তুই একটা কথা বল। আলো তো সবার ভালো করে, তাই না? আলো চেষ্টা করতো যাতে সবাই যাতে ভালো থাকে, সবাই যাতে। আলো কেন শাস্তি পাচ্ছে? আলো কেন তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে রোশনি, জানিস তুই? দাভাই শোন, আমার কথাটা শোন, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক, এরকম কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। আসলে কি বলতো দাভাই, আমাদের ভাগ্যটাই খারাপ, খুব খারাপ আমাদের ভাগ্য। তুই আমাকেই দেখ না, পিকুর মতন একটা ছেলেকে শুধুমাত্র নিজের জেদের বশে পড়ে একটা ওই রিয়াংশের মতন একটা ক্রিমিনালকে বিয়ে করে ফেললাম, আর তারপর নিজের একটা ভুলের জন্য সবকিছু আমি তছনছ করে ফেললাম, সবকিছু তছনছ করে ফেললাম। আর আমার জন্য ওই রিয়াংশ আবার এই বাড়িতে ঢোকার সুযোগ পাচ্ছে, আবার। আর ওদিকে পিকু আমার খোঁজ নেয় না, জানিস, এক ফোঁটা খোঁজ নেয় না। আমি জানতাম না তা ভাই, বিশ্বাস কর, আমি জানতাম না যে আমি প্রেগনেন্ট। আমি জানলে পিকুকে আগেই বলে দিতাম, কিন্তু আমি জানতাম না দা ভাই। এই বাচ্চাটার কি দোষ বল? ও তো এখনো পৃথিবীতেই আসেনি, ও তো জানেই না কিছু। তাও পিকু আমার খোঁজ নেয় না। পিকুর এত রাগ, এই বাচ্চাটার উপর এত রাগ। তুই শান্ত হ, তোকে শক্ত থাকতে হবে না, তোকে শক্ত থাকতে হবে তো, হ্যাঁ তোকে শক্ত থাকতে হবে। না আমি কাঁদছি না, তুই চোখের জল মোচ, তুই কাঁদবি না, তুই আমার বন্ধু, আমরা দুজনেই শক্ত হবো, আমরা যে সিচুয়েশনে থাকুক আমরা দুজনেই লড়বো তো। ইয়ার তুমি তো খুব দুষ্ট হয়েছো, হ্যাঁ? কতবার শুশু করবে তুমি? কি করছো তুমি কি মায়ের কথা শুনছো? হ্যাঁ, এই দেখো জুনিয়র না ওই রিয়াংশের কথায় খুব ভয় পেয়ে গেছে, বুঝলে, বারবার শুশু করে দিচ্ছে। আমি এর মধ্যে 4-4টে ন্যাপি পাল্টে দিলাম। কি কাণ্ড বলো দেখি। না ধরো না, ও আমার কাছেই ঠিক থাকবে, বুঝলে। মা তো আমি, মায়ের কাছেই ঠিক থাকবে, তুমি এখন নিও না। মুখে এলে না কেমন একটা ভয় পাচ্ছে, খুব ভয় পেয়ে গেছে। তুমি একটা কাজ করো, তুমি ন্যাপি না শেষ হয়ে গেছে, বুঝলে, আর একটাই আছে, তুমি যাও তো একটু গিয়ে নিয়ে আসো ন্যাপি।
ভালো, তুমি একটু শান্ত হবে প্লিজ। আরে কি আশ্চর্য, তর্ক করো না, যাও আগে গিয়ে ন্যাপি নিয়ে এসো, শিগগিরই যাও, দাঁড়িয়ে থেকো না, যাও। কি কি জগন্নাথ দেব, তুমি তো যা করো ভালোর জন্য করো। যে তোমার ভক্ত আলো, সেও সেটাই বিশ্বাস করত, আমিও কিন্তু সেটাই বিশ্বাস করছি এখনো। জুনিয়রকে আমাদের কাছে দিয়েও আমাদের থেকে তুমি ছিনিয়ে নিলে। তোমাকে দোষারোপ করছি না, ওই যে ওর ওই অবস্থা, তোমাকে এত ভালোবাসে যে সব ব্যাপারে তোমার কথা বলে, যে তোমার উপর সব থেকে বেশি বিশ্বাস যা, তারই অবস্থা, তাও তোমাকে দোষারোপ করছি না। বিশ্বাস রাখছি, একদম ভেতর থেকে বিশ্বাস রাখছি যে তুমি সব ঠিক করে দেবে। তুমি যা করছো ভালোর জন্য করছো, ঠিক করে দেবে তো। কারণ এটা তো আমাদের পরীক্ষা নয়, এটা তোমার পরীক্ষা। কি পরীক্ষা? পরীক্ষা বিড়বিড় করছো, বলো দেখি। তুমি যাবে না? যাও, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, একটাও কথা শুনো, তুমি শিগগিরই যাও, যাও। ও জুনিয়র, বাবাই কিন্তু খুব দুষ্টু হয়ে গেছে। হ্যাঁ, একটাও কথা শোনে না। বাবাই শুধু বিড়বিড় করে নিজের মনে কথা বলে, আমাদের কথা একদম কানেই তোলে না, বিশ্বাসই করে না আমাদের কথা। তুমি কিন্তু দুষ্টু করবে না একদম, মাথায় থাকবে তো। তুমি কিন্তু একদম একদম বাবা বলতে না বলতে দুষ্টুমি করলে তো। হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক করলে না, তুমি একদম ঠিক করলে না। মাকে খাটাতে খুব ভালো লাগছে না তোমার? হ্যাঁ, কেন এরকম করো তুমি? ও আলোমা তার মানে পুতুল খেলছে, আমিও খেলি, তাহলে আলোমার মন ভালো হয়ে যাবে। দাঁড়াও, তোমার দুষ্টুমি বার করছি, দাঁড়াও। কি গো ঝলমল বাবু? ও আলোমা, নতুন ফ্রেন্ডটা একদম ভিজে গেছে। হ্যাঁ, ভিজে গেছে তো। আমি ন্যাপিটা পাল্টে দিই ফ্রেন্ডের, ঠিক আছে? তারপর তুমি খেলু খেলু করবে, ঠিক আছে? আমি যাই ন্যাপিটা পাল্টে দিই। শোন, একটু সর দেখি। ফ্রেন্ডকে আমি এখানে রেখে যাচ্ছি। হ্যাঁ, ফ্রেন্ডের বোধহয় খুব খিদে পেয়েছে, বুঝলি? ঝলমল, তুই ফ্রেন্ডের কাছে থাক, ঠিক আছে? আমি ওর দুধটা বানিয়ে আনি, খিদে পেয়েছে বোধহয়। শোনো জুনিয়র, ঝলমল দাদা আছে এখানে। হ্যাঁ, তুমি একদম ভয় পাবে না, ঠিক আছে? থাক, ওর কাছে থাক। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, ভাইটা হিজু করে দিয়েছে, আমি ভাইকে স্নান করিয়ে দিই। কি কাণ্ড করেছো তুমি? ছাড়ো, সরো ওখান থেকে। বাবা রে বাবা, পুরোটা ভিজিয়ে দিয়েছে গো। সরি জুনিয়র, সরি, দাদা বুঝতে পারিনি। এই বাবা, কেন করলে এরকম? হ্যাঁ, ঠান্ডা লেগে যাবে বাচ্চাদের, বোঝো না তুমি? জ্বর আসবে এখন, কি করব? ভাইটা শুশু করেছিল, তাই ভাইকে স্নান করালাম। খবরদার বলছি, খবরদার ঝলমল, এরকম কোনোদিনও করবে না। বাচ্চাদের জ্বর আসলে কত কষ্ট হয় জানো? আমার জুনিয়রের কত কষ্ট হবে। ছি 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 ছি। সরি আলোমা, আমি বুঝতে পারিনি। ঝলমল, সত্যি তো, তুমি তো বড্ড ছোট, তুমি কি করে বুঝবে বলো? শোনো, আমি তোমাকে বলছি, এরম দুষ্ট না কোনোদিনও করতে নেই। হ্যাঁ, বুঝতে হবে তো। এখন তো বন্ধু ছোট, ও তো ঠান্ডা লেগে যাবে। তুমি একটা কাজ করো, তুমি একটু সরো দেখি, আমি না বন্ধুর জামা কাপড়গুলো পাল্টে দিই, ঠিক আছে? ঠান্ডা লেগে যাবে। ঝলমল, এখানে কি করছো তুমি? চলো। ছোট ছোট শোন, কোনো কথা শুনবে না, আলোমাকে থাকতে দাও, চলো। ঠাকুর, কতদিন সামলাবো আমি? হ্যাঁ, দেখেছো, এইবার ঝলমল দাদা খুব বকা খাবে। হ্যাঁ, আমি তোমার জামাটা পাল্টে দিই, কেমন?
আছে, আমি তোমার জামা পাল্টে দিচ্ছি। ঘরে ঢোকো। বেয়াদব বাঁদর একটা ছেলে, কে বলেছিল আলমার ঘরে যেতে? আরে কি হচ্ছে নাকি, কেন করছো? কেন কি হয়েছে? বৌদির ঘরে গেলে? তোমার বৌদি একটা হাত পাগল। আমার ছেলেটাকে আছড়ে কামড়ে দিলে তখন কি হবে? নিজের ছেলেটা তো মরে গেছে, এবার কি আমাদের ছেলেটাকে হারাবো আমরা? শাট আপ! তুমি মা, তোমার মুখে কিচ্ছু আটকায় না না? ঋষি প্লিজ আমাকে এসব বলতে এসো না তো। আমাকে এসে ইমোশনাল ব্ল্যাকমেল করে কোনো লাভ নেই। আমি স্পষ্টবাদী, তাই স্পষ্ট কথা বলি। তুমি দেখলে না রিয়াজকে কিভাবে চুরি মারতে এসেছিল? সেটা তোমার ভাইয়ের দোষ মেয়ে বলি। তোমার লজ্জা করে না ওর হয়ে কথা বলতে? ও কি করেছে তুমি জানো না? ছোট লোক, ক্রিমিনাল কোথাকার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমার ভাই একটা ক্রিমিনাল, কিন্তু তাতে এই সত্যিটা পাল্টে যায় না যে তোমার বৌদির মাথা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তোমার বৌদির মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু তোমরা বাড়ির সবাই মিলে চোখে ঠুলি পড়ে আছো, মাথায় তুলে রাখছ বৌদিকে। আমার দ্বারা পসিবল নয়, আমি এসব করতে পারবো না, সেটা মাথায় ঢুকিয়ে নাও। তোমার মতন ইমোশনাল ফুল হয় না আমি ছেলেটাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারবো না। ঋষি তুমি তোমার ছেলেকে বুঝে দাও তোমার ছেলেকে। আর একবার যদি আমি দেখেছি না যে আলমার ঘরে গেছে, তোমাকে এত বড় পানিশমেন্ট দেবো, ঘরে অন্ধকার ঘরে বন্ধ করে রেখে দেবো। আমি ওকে বলে দিচ্ছি, বুঝিয়ে দাও তোমার ছেলেকে। তখন বাবাও আসবে না, আলমাও আসবে না বাঁচাতে। ভাবছি না আমি, সরো এখান থেকে। এদিকে এসো, এসো আমার কাছে এসো। কিচ্ছু হয়নি, কাঁদো না, কাঁদো না, কাঁদো না, চুপ করো। ছোট্ট বাবা, কত বছর ধরে ঠাকুরকে দেখেছি বলো, আমার তো বিশ্বাসই হচ্ছে না ও আমাদের কাছে এসেছে। ভগবান আমাদের কথা শুনেছে। তোমার প্রার্থনা বৃথা যায়নি রুমেলা। দেখো ভগবান তোমার কান্নার আওয়াজ ঠিক শুনতে পেয়েছে। কত লোকে আমাকে কথা শোনায়নি বলো, তোমার আত্মীয় আমার আত্মীয়, তোমরা তো হালি ছেড়ে দিয়েছি, কিন্তু আমার বিশ্বাস ছিল আমি একদিন ঠিক মা। রুদ্র আর আলোর জন্য খুব খারাপ লাগছে। ইস, তোর বাচ্চাটা এভাবে চলে গেল। হ্যাঁ কি আর করবে বলো, ডাক্তারবাবু নিজেই বলছিলেন যে প্রিম্যাচিওর বেবিদের নিয়ে এটাই একটা সমস্যা, অল টাইম রিস্ক থাকে। একটাই সান্ত্বনা যে ওদের কাছে ঝিলিক আছে, একেবারে তো কোল খালি রেখে দেয়নি। সন্তান হারানোর শোক যে কি সেটা কেউ বুঝবে না। বলছি আমরা পুচকুকে নিয়ে যদি রুদ্রর আলোর বাড়িতে যাই, পুচকুকে দেখলে আলোরও খুব ভালো লাগবে। এটা তুমি ঠিক বলেছো, ওদের জন্য খুব খারাপ লাগছে। কখন থেকে তুমি চেয়ে আসো যে ঘুম ধরছো না কেন? দেখি 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 পেটুটা দেখি তো না, তুমি কেন ঘুম করছো না বলো তো? ঘুরে ঘুরে একটু ঘুম করতে হবে তো। দাও দেখি, দাও, আমি দেখছি, দাও খাটতে পারো। ঘুম করতে হবে, যদি ঘুম না করলে হবে। চল বাবা, জ্বর সেরে যাবে। হ্যাঁ উঠছে, কি করি এখন আমি? একবার অগ্নিদীপকে বলবো। হ্যাঁ শুনছো তুমি? ওই তো এসে গেছো, দেখো না সে কখন থেকে জ্বরে ভুগছে জুনিয়র। জ্বরটা তো নামছেই না, আমি থার্মোমিটারে দেখলাম, জ্বর কিন্তু কমেনি। হ্যাঁ কি করি বলো তো? দেখছি আলো, আমি দেখছি কি করা যায়। দেখছি মানে? আরে বলো কি করবে, দেখছি বললে হয়ে গেল? হ্যাঁ আমি দেখছি তো আলো, কি করা যায় আমি দেখছি। জ্বরটা কমাতে তো হবেই, জ্বর যখন হয়েছে। তো তুমি নিচে খাবার সময় এলে না, সবাই তো মিস করছিল তোমাকে। এতদিনকার অভ্যেস, সবাই তুমি খাবার বেড়ে দাও, তোমাকে মিস করছে সবাই নিচে। দেখলে তো? হ্যাঁ এখন টের পাচ্ছ? খুব তো বলতে আমাকে বাড়ির কাজ করো না, নিজের খেয়াল রাখো। এখন টের পাচ্ছ তো? কিন্তু এখন আমার হাতে অত সময় নেই, আমি এখন কোথাও যেতে পারবো না। জুনিয়রের জ্বর হয়েছে, ওর কাছে থাকতে হবে এখন। হ্যালো, বলছি আগের মতো হয়ে যাও না। আগের মতন মানে? এই আগের মতন হওয়া সম্ভব নয়, বোঝার চেষ্টা করো। এখন জুনিয়রের অনেক দায়িত্ব, আমাকে সারাটা ফোনের পাশে থাকতে হবে, ওর সাথে সাথে থাকতে হবে। এখন আমি বাড়ির সব কাজ করতে পারবো না, বুঝেছো? বক বক করে আমার সময় নষ্ট করছো তুমি। একটা কাজ করো, তুমি না ডাক্তারবাবুকে ফোন করো, বুঝলে? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি ডক্টরকে ফোন করো।
ওকে খাইয়ে দিচ্ছি। ঠিক ঠিক, আমি ফোন করছি। মা এ না, তুমি একটু খেয়ে নাও, বাবা কল করছে তো। এ না, দাঁড়া। কি গো দাঁড়িয়ে আছো যে, ফোনটা করো। করছে তো মা, তুমি খাও, বাবা ঠিক কল করে নেবে। দেখো রাখ। আলো ফোন করছি কিন্তু না কিছুদিন লাইনটা পাচ্ছি না। চেষ্টা করছি আমি, কিন্তু লাইন পাচ্ছি না। ফোনটা পকেটে রেখে দিলে, একবার পেলে না আরেকবার করে দেখ। ছাড়ো, তোমার কথা নাই। ঝিলিক, বাবার থেকে নম্বরটা নিয়ে ফোনটা কর। ওটা রাখ ওটা। এই না, আমার ফোন থেকে ফোন কর, নম্বরটা নে। মা, ডক্টরের ফোনটা তো সুইচড অফ বলছে। কি রে, ফোন অফ? কেমন ডাক্তার বিপদের সময় ফোন অফ করে রাখে? এটা একদম ঠিক কাজ করেনি। ও শোনো, তুমি একটা কাজ করো, তুমি না ডাক্তারবাবুর কাছে যাও, ওনাকে এখানে নিয়ে এসো। হ্যাঁ গো, উনি বাচ্চাদের ডাক্তার তো? হ্যাঁ, খুব নামকরা চাইল্ড স্পেশালিস্ট। কি নাম ওনার? কমল সোম। ইনি খুব নামকরা ডাক্তার না? মানে ঝিলিক ঝলমলের সময় এনার তো নাম শুনিনি কখনো। যাকে, তুমি যাও শিগগিরই ওনাকে সঙ্গে করে নিয়ে এসো। যাও। হ্যাঁ, আমি নিয়ে আসছি। আমি ডাক্তার, ওষুধ যা হয় সব নিয়ে আসছি। যাও। ঝিলিক, কাঁদছিস কেন? কি হয়েছে? ও দেখলি জুনিয়র, তো জ্বর হয়েছে তো, দিদি আর খুব কষ্ট হচ্ছে সেটা দেখে, সেই জন্য তোর জন্য কাঁদছে। ঝিলিক, ভয় পাস না, ভাইয়ের কিছু হয়নি, ভাই ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করিস না। শোন, একটা কাজ কর, জ্বরটা বাড়ছে, আমারই ভয় করছে। তুই যা, এক বালতি না, বালতি করে হাফ বালতি জল নিয়ে আর একটা নতুন তোয়ালে নিয়ে, হ্যাঁ, কাঁচা তোয়ালে নিয়ে আসবি, ঠিক আছে? যা। দাঁড়িয়ে রইলি, যা শিগগিরই যা, গিয়ে নিয়ে আয়। যা, দাঁড়িয়ে থাকিস না, যা। এক্ষুনি জ্বর সেরে যাবে। হ্যাঁ, বাবাই গেছে তো, ডাক্তার ডাকতে গেছে, ডাক্তার কাকু আসবে, দেখবে, ঠিক হয়ে যাবে বাবা, একদম ঠিক হয়ে যাবে। দা ভাই, বৌদি ভাই খেলো? না, আমি পারলাম না, অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না। শোন না, তুই ইমিডিয়েটলি একজন ডক্টরের সাথে কনসাল্ট কর, আমার মনে হয় এটা। আমি ফোন করছি এখন। হ্যাঁ বলুন মিস্টার সিংহ রায়। হ্যাঁ বলছি, শুনুন না, আলোকে কোনোভাবে সামলানো যাচ্ছে না। মানে ও জুনিয়রের চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছে না। একটা বাচ্চা পুতুল জোগাড় করেছে এবং কনস্ট্যান্ট বলছে এটাই নাকি জুনিয়র। ও তাকে খাওয়াচ্ছে, ও তাকে ঘুম পাড়াচ্ছে। আজকে বলছে পুতুলটার নাকি জ্বর হয়েছে, ডাক্তার ডাকতে হবে। কথা না শুনলে ভয়ঙ্কর অশান্তি করছে। কি করবো না কিচ্ছু বুঝতে পারছি না। এর আগে যখন আপনার সঙ্গে কথা হয়েছিল, তখন ঘটনাটা শোনার পর আমি এই আশঙ্কাই করেছিলাম যে আপনার স্ত্রী হয়তো এই সন্তান হারানোর শোকটা সহ্য করতে পারবেন না। আপাতত ওনাকে একটু ঘুম পাড়ানোর ব্যবস্থা করুন। দেখুন ঘুমিয়ে ওঠার পর যদি ওনার এই অস্বাভাবিক আচরণগুলো একটু কমে কিনা। ওমা ঝিলিক, তুই মায়ের কাছ থেকে চলে এলি যে, মা কি বললো রে? ভাই নাকি খুব জ্বর এসছে, মাথা ধোয়ানোর জন্য জল টাওয়াল সবকিছু রেডি করতে বলছে আমার। ও ছোটপি, ওর মা ঠিক হয়ে যাবে তো? বলো না ছোটপি। ঝিলিক, মা একদম ঠিক হয়ে যাবে, বাবা আছে তো। হ্যাঁ ডক্টর, ঠিক আছে, আমি সেটাই করছি। রুদ্র, ডাক্তারবাবু কি বললেন? ডাক্তারবাবু বলছেন যে ঘুমের ওষুধ খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে রাখতে, তাহলে কিছুটা। তাহলে তাই কর। এই বড়দা ভাই দাঁড়া,
বড় বৌদিকে খালি পেটে ওষুধ খাওয়াবে কি করে? কিছুই তো খায়নি, কিছু খেতে হবে তো। আমার মাথাতে কিছু নেই রে, আমার মাথা কাজ করছে না। হ্যাঁ দাদা, সেটা স্বাভাবিক। তুই একটু বস, তুই দাদার জন্য জল নিয়ে আয়, যা বস। আমি বলি কি, কিছু খাবারের মধ্যে ঘুমের ওষুধটা মিশিয়ে বড়নাথ বউকে খাইয়ে দে। এই ধর গরম দুধ বা শরবত। আমি দেখছি বড়মা, আমি দেখছি। দা ভাই, বড় মা ঠিক কথা বলছে। আমি বরঞ্চ গরম দুধ নিয়ে আসছি, তুই বল মেডিসিনটা কোথায়? মেডিসিনটা উপরে। এখন উপরে আমি যেতে পারবো না, কারণ উপরে গেলে এখন আলোমায় প্রশ্ন করবে। কারণ আলো জানে যে আমি জুনিয়রের তো জ্বর হয়েছে, জুনিয়রের জন্য ডাক্তার ডাকতে যাচ্ছি, ওষুধ আনতে যাচ্ছি। কাকে ওষুধ খাওয়াবে আমি? তুই একটা কাজ করতো, তুই আমাকে ওষুধের নামটা মেসেজ করে দে, আমি এক্ষুনি নিয়ে আসি। তুই দুধটা রেডি কর, মেসেজ করো না।